খাগড়াছড়িতে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি। খাগড়াছড়ি থেকে ফারহানা আক্তারের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি মাসুম বিল্লাহ। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়িতে ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সদর উপজেলায় স্বাস্থ্য সহকারীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। ৮ই জুলাই মঙ্গলবার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত জেলার সিভিল সার্জনের কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য সহকারীরা জানান, তাদের অন্যতম দাবি হল শিক্ষাগত যোগ্যতা স্নাতক পর্যায়ে উন্নীত করে ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং ১১তম গ্রেডে বেতন স্কেল উন্নীত করা। এছাড়া অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে নিয়মিত পদোন্নতি, পর্যাপ্ত সংখ্যক পদ সৃজন, চাকরি স্থায়ীকরণ, ঝুঁকি ভাতা প্রদান ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা। এ সময় কর্মসূচিতে বক্তারা বলেন, পদ থেকে অদ্যাবধি আমরা বৈষম্যের শিকার। 16তম গ্রেডেই আমাদের চাকরি, 16তম গ্রেডেই আমাদের পেনশনে যেতে হচ্ছে। কাজে এইভাবে দেশ স্বাধীন হওয়ার পর বৈষম্যের মধ্যে আমরা থাকতে পারি না। এখন যেহেতু বৈষম্যমুক্ত একটা সরকার এসেছে, আমরা সরকার মহোদয়ের কাছে আমাদের দাবিটা জানানোর জন্য মূলত আজকে আমাদের এখানে আমাদের মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি, এবং পাশাপাশি আমরা মিডিয়ার কাছে আবদার রাখতে চাই আমাদের দাবি সরকারের কাছে পৌঁছানো। এবং এটুকু বলে রাখতে চাই, আমরাই একমাত্র কর্মী যারা মানুষদেরকে টিকা দিই সুস্থ রাখার জন্য, 10টি রোগ থেকে মুক্ত রাখার জন্য। আমরা মাঠ পর্যায়ে আপনাদের সবার ছেলে মেয়েদেরকে সুস্থ রাখার জন্য টিকা দিচ্ছি। আর আমরাই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি এডিসন চাকমা, সেক্রেটারি কিরণ কুমার ত্রিপুরা, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ ইউসুফ সহ 8 উপজেলার স্বাস্থ্য সহকারী ও সকল মাঠ কর্মীরা উপস্থিত ছিলেন।